ডাক্তার হয়েছে গরিবের বউ সবার ভাবির মতন, কেউ কিছু করতে চাইলে এখানে যে হাজির হচ্ছে। আরে ভাই, সে তো ডাক্তার, তো একটা ইন্টেলিজেন্ট নিরীহ প্রাণী, তার হাতে তো কলম সেতু বা এরকম ছাড়া আর কোনো কিছু নাই। এখন যদি বলেন যে এই লোকটাকে যদি আপনি সারাক্ষণ হুমকি দামকির মধ্যে রাখেন, সে না প্রাইভেট চেম্বারে, না তার কর্মস্থলে, না তার অপারেশন থিয়েটারে কোথাও স্বস্তিতে কাজ করতে পারবে না। এবং এই যে পারবে না, ফলশ্রুতিতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এক পর্যায়ে ভেঙে পড়তে বাধ্য হবে। বিশেষ করে যে সমস্ত জায়গায় ঝুঁকিপূর্ণ পেশেন্ট, যার মরা বাঁচার কোনো নিশ্চয়তা ডাক্তার কখনোই দিতে পারে না। একজন ডাক্তার শুধু চিকিৎসা দিতে পারবে, কিন্তু তার রোগীর ভালো হওয়া কিংবা মরা বাঁচার গ্যারেন্টি দেওয়া একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। অথচ কি দেখা যাচ্ছে, দিনের পর দিন কিছু হলেই ভুল চিকিৎসা হয়েছে, ইচ্ছাকৃত ভুল হয়েছে, এন হয়েছে তেন হয়েছে বলেই চলা হচ্ছে। আমাদের কত হচ্ছে এইভাবে দাঁড়ায় থেকে বারবার আমরা কত দাঁড়াবো, প্রতিদিন এসে দাঁড়াবো, প্রতিদিন ঘটনা ঘটবে, এটা চলতে দেওয়া যেতে পারে না। অবিলম্বে এই সমস্ত যতগুলি ঘটনা ঘটেছে, যতক্ষণ পর্যন্ত এইগুলার কোনো সুষ্ঠু বিচার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হবে, ততদিন পর্যন্ত এই অবস্থা চলতেই থাকবে। সুতরাং প্রচলিত আইনে যদি এর সুষ্ঠু বিচার সম্ভব না হয়, আমি অনুরোধ করব আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য অনেক প্রকার উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু তার সর্বপ্রথম যে অস্ত্র চিকিৎসক সমাজ, তাদেরকে প্যানিকের মধ্যে রেখে কিংবা তাদেরকে ভয়ের মধ্যে রেখে কখনোই এই স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন করা কিংবা জনগণের স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়। সুতরাং অবিলম্বে আপনি উদ্যোগ গ্রহণ করুন এবং চিকিৎসা সুরক্ষার জন্য অতি বিলম্বে যত দ্রুত চিকিৎসা সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা আইন গ্রহণ করুন, যেখানে একজন চিকিৎসককে কখনো হেনস্থা কিংবা এরকম আক্রমণের শিকার হতে হবে না। একই সাথে একজন রোগীও যাতে তার সুচিকিৎসা পায় সেই রকম ধরনের ব্যবস্থা থাকবে। এটি যতক্ষণ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। আর বারবার আমরা এসে মিডিয়ার সামনে কিংবা এসে দাঁড়ায় থাকবো। একদিকে যেমন আমরা আজকে সব কর্মস্থলে থাকার কথা, হাজার হাজার মানুষের চিকিৎসা এখন নষ্ট হচ্ছে, আরও নষ্ট হবে। অতএব সরকারের প্রতি অনুরোধ থাকবে অতি বিলম্বে চিকিৎসা, আমাদের ডাক্তারদের সুরক্ষা আইন এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা আইন প্রণয়ন করে এই ব্যবস্থার আশু সমাধান করা। অন্যথায় এই দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য। আমরা আশা করি সদাশয় এই সরকার এবং মানবিক সরকার কখনোই এই স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে পড়তে দিবে না এবং অনতিবিলম্বে চিকিৎসকদের সুরক্ষার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।